একজন মানুষ যখন মারা যায় তার আমল নেওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু প্রিয় দর্শক, একটা ইবাদত যেটা বৃক্ষরোপণ, সেটা মৃত্যুর পর পর্যন্ত থেকে যায়। এক, তার নেক সন্তানের আমল এবং দোয়া নেকি সাদকা সেটা তার আমল নামায় যোগ হতে থাকে। আর একটি বৃক্ষরোপণ, যদি একটি ব্যক্তি বৃক্ষরোপণ করে থাকে তাহলে তার থেকে যদি কোনো একটা পোকা পর্যন্ত অন্ন গ্রহণ করে, আহার খায়, তাহলে তার যে নেকি তার আমল নামায় যোগ হতে থাকে। তো সেই কারণে আমি মনে করি বৃক্ষরোপণ একটি অন্যতম ইবাদত। প্রিয় দর্শক, আজকে চলে এসেছি আমাদের চলন বিলামে বাইজিদ ইসলাম জয়। আজকে জানবো আমাদের সরিষার গুণ সম্পর্কে। পিছনে পুরা হলুদ, তা আমি চেষ্টা করেছিলাম শাহরুখ খানের মতো এপিক পোজ দেওয়ার, কিন্তু আমি পারিনি। তো এই সরিষা কিন্তু খুবই সিগনিফিকেন্ট আমাদের জন্য, কারণ এই শীতকালে আমরা সরিষার মধ্যে এসে ছবি তুলতে, তারপর সরিষার মধ্যে আমরা হাঁটতে খুবই ভালোবাসি। আর আমরা যারা গ্রামে বড় হয়েছি, সরিষা ফুল আমাদের কাছে একটি অনেক গুরুত্বপূর্ণ মেসেজ বহন করে। তো প্রিয় দর্শক, আমি আসার সময় এই কর্নার থেকে সরিষা কিছু পাতা তুলেছি। এগুলা কিন্তু ফেলে দেওয়ার জন্য না, এই সরিষা পাতা কিন্তু সরিষা শাক বা সর্ষে শাক হিসাবে ব্যবহার করা যায় বা খাওয়া যায়। এছাড়া সরিষার কিন্তু একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, এটি একটি তৈল জাতীয় উদ্ভিদ। আমাদের দেশে সয়াবিন, ক্যাস্টর অয়েল, সূর্যমুখী তেলের সাথে সরিষার কিন্তু অনেক বড় নিবিড় সম্পর্ক, অনেক বড় একটি জায়গা কিন্তু সরিষা গ্রহণ করে থাকে। প্রিয় দর্শক, সরিষা তেলের ব্যবহার সুপ্রাচীন কাল থেকে আমাদের দেশে হয়ে আসছে। আমাদের রান্না, আমাদের আচার তৈরি সহ আমরা এমনকি শিশুদের গায়ে কিন্তু আগের থেকেই সরিষা তেল ব্যবহার করা হয়। এটি কিন্তু অনেক ভালো একটি ঔষধি গুণ সম্পন্ন, পাশাপাশি শরীরের জন্য ছোট বাচ্চাদের ভিটামিন ডি উৎপন্ন করতে সরিষার তেলের জুলি ব্যবহার। তো বর্তমানে বাণিজ্যিকভাবে অনেক আগে থেকে এই দেশে সরিষা উৎপাদন হয়ে আসছে। তো বর্তমানে সরিষার ফুলের সিজন। আপনারা যারা সরিষা ফুলের ছবি তুলতে চান, তাহলে আপনারা আপনাদের কাছের কোনো বিলে চলে যান, এরকম মনোরম দৃশ্য আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।